শুভ সকাল। শুরু করছি পিসি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথের পাঁচালী। পথের পাঁচালীর শুরুতে আজকে বাংলাদেশ টেক্সট বুক বোর্ড তাকে ধন্যবাদ জানাই। তারা অবশেষে যে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে ওসমান হাদির বীরত্বগাথা ছাপবার কথা ভেবেছিল তা থেকে সরে আসার জন্য। প্রিয় দর্শক এবং বন্ধুগণ, ওসমান হাদি, যাকে আমরা 24-এর 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরেই দেখেছি ইনকলাবের মুখপাত্র হিসাবে, এই মানুষটির কী বীরত্বগাথা আছে তা আমাদের জানা নেই। দর্শক আপনাদের থাকলে এটা কমেন্টস করে জানাবেন। তবে এই ওসমান হাদি লোকটির যে অশালীন বক্তব্য দেয়া এবং উস্কানিমূলক কথা বলা এবং 24কে দিয়ে 71-এর মুক্তিযুদ্ধকে প্রতিস্থাপন করা এবং 71-এর মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করবার জন্যে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পারঙ্গম ছিল এই ছেলেটি। এই ছেলেটি হঠাৎ করে কেন এ ধরনের বেপরোয়া হলো, এই বিষয়ে আমরা মনে করতে পারি ওসমান হাদির ভাই এবং বোন, যারা তার মৃত্যুর কারণে সবথেকে বেশি লাভবান হয়েছে, তাদের একটি বক্তব্য কিন্তু এসেছে যে ওসমান হাদি ছিল ইউনূস সরকারের একটি প্রকল্প। তাকে উস্কে দেওয়া হয়েছিল, তাকে মাতিয়ে দেওয়া হয়েছিল। তারপর ঢাকার যখন নির্বাচন করতে চাইছে তখন অনিবার্য কারণে তাকে সরিয়ে দেওয়ার একটি প্রয়োজন হয়ে পড়েছিল। এই সময় আমাদের ইউনূস, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সে সময় প্রধান ছিলেন, তিনি দুম করে ঘোষণা দিলেন এই ওসমান হাদির সমাহিত করা হবে কাজী নজরুল ইসলামের পাশে। তখন সারা দেশে এমন একটা উন্মাতাল পরিস্থিতি যেটির বিরোধিতা করা বেশ কঠিন ছিল। আমি নিজেই ছোট্ট একটি বক্তব্য রেখেছিলাম, অসংখ্য গালিগালাজ করে সেই বক্তব্যের মন্তব্য করা হয়েছিল এবং আমার ফেসবুক প্রায় তো বন্ধ হওয়ার উপক্রম ছিল তাদের রিপোর্টের কারণে। তো যাই হোক, এই ওসমান হাদির, তাকে তো অবশ্যই নজরুল ইসলামের পাশে সমাহিত করা হয়েছে। কোন বিবেচনায় এটা জাতি অবশ্যই মূল্যায়ন করবে, ইতিহাস এই বিষয়ে কথা বলবে। আমি যে বিষয়ে কথা বলতে চাই, ওসমান হাদি, যিনি গালিতে ছয়লাভ করে দিত তার বক্তব্যের মধ্য দিয়ে, নারীর যৌনাঙ্গ থেকে শুরু করে এমন কোনো শব্দ নেই যেটা সে বলেনি। চাই কি আজকের প্রধানমন্ত্রী এবং তার পরিবারের কে সরাসরি টার্গেট করে তাদের মিছিল থেকে জঘন্য ভাষায় আক্রমণ করা হয়েছিল। সেই ওসমান হাদি পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে জায়গা নেবে, এটা বীরগাথা হিসাবে এটা বড্ড কষ্টের ছিল। অবশেষে কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে, সেজন্যে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। এবং পরিশেষে আজকের এই আলাপচারিতায় যারা আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকলেন এবং ভবিষ্যতে থাকবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং পরিশেষে আরেকবার বলি, ওসমান হাদির আদৌ কোনো বীরত্বগাথা আছে কি না, এ বিষয়ে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে মন্তব্য করে আমাদেরকে জানিয়ে দেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।